সন্দেশখালীতে অভিষেকের সভা সরবেরিয়াতে। সন্দেশখালীতে অভিষেকের সভা। সন্দেশখালীর তৃণমূলের প্রার্থী ঝর্ণা সর্দারকে নিয়ে সবাই মঞ্চ থেকেই তিনি বলেন, আমি লোকসভা নির্বাচনের সময় এসেছিলাম বসিরহাটে, সেই সময় সন্দেশখালীর মায়েরা ওই সভাতে ছিলেন। আজ আমি আবারও সন্দেশখালীতে, কিন্তু কিছু জমি দখলের অভিযোগ ছিল, সেই সমস্যা ভিড়ির সমস্যা ছিল, যে সমস্যা মিটে গেছে। 26-এর বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী থেকে তৃণমূলের প্রার্থী ঝর্ণা সর্দারকে আপনারা ভোট দিয়ে জয়যুক্তি লাভ করুন, সন্দেশখালী তৃণমূলের শক্ত ঘাঁটি তৈরি করতে। হাসনাবাদ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গেলিয়াখালী টু সন্দেশখালী বিদ্যাধরী নদীর উপরে একটা সংযোগকারী সেতু, এখান থেকে একটা ব্রিজ আছে, এর আগে সেখানে 5টা অঞ্চল সংযোগ হয়েছে। কিন্তু এই ব্রিজটা না হলে আমাদের সঙ্গে কলকাতার সংযোগ নেই। আমাদের মানে কলকাতা যেতে গেলে খুব অসুবিধা হয়। এই ব্রিজটা করে দিলে আমরা এই কয়েকটি অঞ্চলের মধ্যে যে 33টি বিধানসভা রয়েছে, ফার্স্ট বয় হবে সন্দেশখালী, এ নিয়ে কোনো দ্বিধা বা সংশয় নেই। আপনারা যে ভালোবাসার ঋণে আজকে আমাকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি মার্চ মাসে, খুব সম্ভবত 20 তারিখ লোকসভার ভোট ঘোষণা হওয়ার পরে আমি বসিরহাটে সভা করতে এসেছিলাম। সন্দেশখালীর অনেক মায়েরা বোনেরা সেখানে উপস্থিত ছিলেন। আপনাদের কিছু অভাব অভিযোগের কথা আমাদের জানিয়েছিলেন। অনৈতিকভাবে কিছু জমি দখলের অভিযোগ উঠেছিল। আমি কথা দিয়েছিলাম যে ভোট মিটে গেলে আমাদের সরকার প্রত্যেকটা অভিযোগের তদন্ত করে যদি কোথাও কোনো সমস্যা থাকে, সে যে দলেরই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের জমি সাধারণ মানুষকে ফিরিয়ে দেবে। ইতিমধ্যেই 100-র বেশি পরিবার জমি ফেরত পেয়েছেন। কেউ বা চাষবাস করছেন, কেউ মাছের ভেড়িতে মাছ চাষ করছেন।